ব্যর্থ মিশন শেষেই যখন রাতের আঁধারে হজরত শাহজালাল বিমানবন্দরে পা রাখবেন বাংলাদেশের ক্রিকেটাররা, তখন প্রশ্ন উঠতে বাধ্য, কি করলো শান্তর দল যে এভাবেই বিদায় নিতে হলো। আজকের এপিসোডে আমরা বিশ্লেষণ করব কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্স, হারানো প্রত্যাশা এবং একটি বৃষ্টিতে ছোড়া ম্যাচ একত্রে ঢেলে দিল দলের ভবিষ্যৎ পরিকল্পনায় এক নতুন বাঁক। প্রিয় দর্শকবৃন্দ, গত কিছুদিন ধরে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ছিল এক বিস্ময়ের মধ্যে। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে যে প্রত্যাশা নিয়ে আসরে খেলতে গিয়েছিল টাইগাররা, তা ছিল কেবল স্বপ্নের মতোই। ভারতের বিপক্ষে বড় হার এবং ব্যাটসম্যানদের দুর্বল পারফরমেন্সে দলের নামের পাশে শুধু 1 পয়েন্ট জুড়ে গেল। আজ 28 ফেব্রুয়ারি রাত 11টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শান্তরা ফেরত আসছেন, কিন্তু এখানে শেষ নয় গল্প। ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ নাও থাকলেও তাদের সামনে অপেক্ষা করছে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠে বাংলাদেশের পারফরমেন্স ছিল এক অনাকাঙ্ক্ষিত নাটকের মতোই। ভারতের বিপক্ষে শুরুতে বাজে ব্যাটিং, যেখানে টপ অর্ডারের ব্যর্থতা দলকে দুর্বল করে রাখে। বোলাররা যতটুকু চেষ্টা করলেও পুঁজি হিসেবে যে রান গঠন করতে চেয়েছিল তা হতে পারেনি। এরপর যখন নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামার কথা ছিল, তখন বৃষ্টির প্রহার, প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা শেষে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দুই পক্ষই 1 পয়েন্ট আটকে যায়। এই পরিত্যাগের সিদ্ধান্ত ক্রীড়া জগতের নাটকীয়তা ও হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের উদাহরণ হিসেবে আমাদের সামনে দাঁড়িয়েছে। টেকনিক্যাল দিক থেকে বললে দলের ব্যাটিং লাইনের দুর্বলতা ও ইনফিল্ড ফিল্ডিংয়ের অসঙ্গতি স্পষ্ট। ভারতীয় শক্তির মুখে হার মানে কেবল স্কোরবোর্ডের সংখ্যা নয়, তা থেকে প্রকাশ পায় টেকনিক্যাল অপ্রস্তুতি। তুলনামূলকভাবে দেখা যায়, পূর্বের প্রতিযোগিতায় যদি আমাদের দল কিছুটা ভালো ফলাফল করে থাকত, তবে এই পয়েন্ট হারানোর ফলে দলের আত্মবিশ্বাসে মারাত্মক ধাক্কা লাগত। তবে যেমন প্রতিটি ব্যর্থতা থেকে শেখার গল্প থাকে, ঠিক তেমনই এই মিশন থেকে শান্তরা দলকে নতুন করে সাজানোর সুযোগ মিলেছে। এখানে একটু হাস্যরসের ছোঁয়া যোগ করি। মাঠে যখন দলের ব্যাটসম্যানরা হেরে যাওয়ার পর কেউ কেউ ভাবতে পারেন এই ম্যাচে যেন বলের বদলে ভাগ্যই ফ্লিপ হয়ে গেছে, কিন্তু বাস্তবে ক্রিকেটে কখনোই শুধু ভাগ্যর খেলা নয়। মাঠে প্রতিটি ভুল, প্রতিটি অসতর্কতা যেন দলের ভবিষ্যতের জন্য এক কঠোর শিক্ষা। শোনা গেছে, ব্যর্থ মিশন শেষে অনেকেই নিজেরা নিজেকে প্রশ্ন করে কি ভুল হলো আর কিভাবে শিখব। এই নাটকীয় প্রশ্নগুলি আসলে দলের পরবর্তী লড়াইয়ের চাবিকাঠি। বাংলাদেশের এই আসরে মোট 3টি ম্যাচে একমাত্র পয়েন্ট, এতে প্রতিটি ক্রিকেট প্রেমী মনে প্রশ্ন জাগিয়ে দেয়। 2টি হার এবং একটি ম্যাচের বৃষ্টিতে পরিত্যাগ, সব মিলিয়ে দলের সিকিউরিটি ও ভবিষ্যতের পরিকল্পনায় এক প্রকার অনিশ্চয়তার ছাপ রেখে গেছে। পাকিস্তানের সাথে ম্যাচটি হলেও নেট রান রেটের কারণে পাকিস্তান সামান্য এগিয়ে থাকলেও প্রতিযোগিতা ছিল যেমন এক নাটকীয় মোড়ে দাঁড়িয়ে। এই অপ্রত্যাশিত ফলাফল দলের মধ্যে এক ধরনের উদ্বেগ ও আত্মসমালোচনার সৃষ্টি করেছে, যা আগামী ডিপিএলে নতুন করে ফিরে আসার প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হতে পারে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজকের পরিমাণ ফলাফল আশানুরূপ না হলেও এই ব্যর্থতা থেকে শেখার অনেক দিক রয়েছে। টেকনিক্যাল প্রস্তুতি, দলের ব্যাটিং স্ট্র্যাটেজি ও ইনফিল্ডিংয়ের দিক থেকে যে ফাঁক ছিল তা ভবিষ্যতে পূরণ করতে হবে। মানসিক প্রস্তুতি, খেলোয়াড়দের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস ও চ্যালেঞ্জ গ্রহণের মনোভাব গড়ে তোলা আবশ্যক। পরবর্তী পর্যায়ের গুরুত্ব, আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে দলকে নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে আত্মপ্রকাশ করতে হবে। এই ব্যর্থতা যদিও তা কষ্টদায়ক, তা দলের জন্য এক নতুন সূচনার সুযোগও বয়ে আনতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই এপিসোডে আমরা দেখলাম কিভাবে এক ব্যর্থ মিশন, যেখানে বাজে পারফরমেন্স, অনাকাঙ্ক্ষিত হার এবং বৃষ্টির কারণে পরিত্যাগ হওয়া ম্যাচ একটি দলের ভবিষ্যৎ রূপচর্চার নতুন অধ্যায়ের সূচনা করে। আপনি কি মনে করেন এই ব্যর্থতা কি পরবর্তীতে শান্তরা দলের জন্য প্রেরণা হয়ে উঠবে? বাকি নতুন কৌশল বা মানসিকতা নিয়ে তারা ফিরে আসতে পারবে? আপনার মতামত ও বিশ্লেষণ আমাদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ক্রিকেটের প্রতিটি নাটকীয় মোড়ে রয়েছে এক নতুন গল্প, যা আমরা আপনাদের সামনেই তুলে ধরব।